অনেক দিন পর আজকে একটু নতুন ছোট ট্রিপে এসেছি। মেদিনীপুর থেকে খানিক দূরে, জায়গাটা গোকুলপুর। আপনার হচ্ছে 1,500 টাকায় কটেজ পেয়ে যাচ্ছেন দুজনের জন্য, মাত্র দুজনের জন্য 1,500 টাকা পেয়ে যাচ্ছেন। আমাদের এখানে বনফায়ারের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া A1 কোয়ালিটি আছে স্যার। এই জায়গাটা ভ্যালেন্টাইন্স ডে পক্ষে খুবই উপযুক্ত, তো অবশ্যই আপনারা এখানে আসতে পারেন। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। অনেক দিন পর আজকে একটু নতুন ছোট ট্রিপে এসেছি। মেদিনীপুর থেকে খানিক দূরে, জায়গাটা গোকুলপুর। তবে ট্রেন নয়, আজকে বাইকেই এসেছি। মেদিনীপুরের নজরগঞ্জে আমতলা ঘাটে যে বাঁশের পোল রয়েছে, সেই পোল পেরিয়ে ডান দিকের রাস্তা রয়েছে, সেই বরাবর এলে পৌঁছে যাবেন এই পার্কে। এটা হচ্ছে কংসাবতী এগ্রি অ্যাডভেঞ্চার পার্ক, পিছনে গেট। তবে টিকিট কাটা চলছে। ঘাটে বেজে গিয়েছে 3:30, যদিও রোদ এখন ঝলমলে রয়েছে। লোক সংখ্যা খুবই কম, হাতে কোনো 2-4টি লোক এসেছেন। 30 টাকা মূল্যের টিকিট দিয়ে আমরা প্রবেশ করলাম পার্কে। চলো বেশি কথা না বলে চারিদিকে দৃশ্যপটটা একটু শেয়ার করি। মধ্যখানে এখানে বিভিন্ন কটেজ রয়েছে, বিভিন্ন নাম্বারিং করেছে, 1, 2, 3, 4 করে কটেজ রয়েছে পরপর। এগুলো কিন্তু আলাদা রেড রয়েছে, অর্থাৎ এখানে নাইট স্টে করা যায়। আর চারিপাশে এই মিডল গ্রাউন্ডে বিভিন্ন চেয়ার পাতা রয়েছে, ছাতা বিছানো, বেতে চেয়ার সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। আর চারিদিকে প্রকৃতির শোভা তো রয়েছেই, ফুল ফুটে আছে সমস্ত কিছু। কিন্তু এখানে খাওয়া দাওয়া এখানে রেড রয়েছে। কটেজটা হচ্ছে কোনো রুম না, এটা কিচেন, অর্থাৎ এখানে খাবার সাপ্লাই করার জন্য এই জায়গাটা লাগে। এরপর থেকে নাম্বার করে কটেজ রয়েছে। ভিতরে কিন্তু বিছানা সব কিছুই রয়েছে। এই মুহূর্তে হয়তো কটেজে কেউ আসে কিনা বলতে পারা যাচ্ছে না। এই যে একটা কটেজ, এটা 1 নাম্বার। এরকমভাবে বিভিন্ন নাম্বারিং করে বিভিন্ন কটেজ এখানে রয়েছে। আর অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই উপভোগের জায়গা। দেখতে পাচ্ছে বিভিন্ন কটেজের সারি, লাইন বাই দিয়ে লাইন দিয়ে। এখানে অনেকেই রাত্রিবাস করতে পারা যায়। আর এখানে যেমন কটেজ রয়েছে, পিছনে ট্রেন রয়েছে, তাঁবু। তবে কটেজটা একটু বেশি লাক্সারিপূর্ণ। চলো আমরা একটা কটেজের সামনে দাঁড়িয়ে রয়েছি, তো কটেজটা একটু দেখানোর চেষ্টা করব, স্ট্রাকচারটা কীরকম। প্রবেশ পথ, এই কটেজ আমরা করিডোরে প্রবেশ করার চেষ্টা করব। তবে নর্মাল কিন্তু অন্ধকার রয়েছে, আলো নেই। তো গেটটা খোলার চেষ্টা করবো। এই হচ্ছে তালপাতা দিয়ে তৈরি এই দরজা। হালকা হালকা রোদের আলোয় একটু অবঝা দেখা যাচ্ছে। তো একটু পূর্ণাঙ্গভাবে লাইটটা জানার চেষ্টা করব। যেহেতু এখানে সুইচগুলো এখানে রয়েছে, বাট কোনো সুইচ কাজ করছে। এই যে এখানে লাইট, ছোট্ট লাইটে দেখা যাচ্ছে। একটা টেবিল, 2টো চেয়ার রয়েছে, টেবিল ফ্যান রয়েছে। এদিকে জানলা, এই পাশে জানালা, 2টো পর্দা ঘেরা রয়েছে, উপরে লাইট রয়েছে। আর এখানে একটা বিছানা রয়েছে, বেডরুম। এখানে সম্ভবত দুজন খুব আরামেই এখানে ঘুমোতে পারবেন বা রাত্রি যাপন করতে পারেন। পাশেই রয়েছে বাথরুম। বাথরুমের লাইট সম্ভবত এদিকে, ইয়াস ঠিকই ধরা পড়েছে। বাথরুমে একটু যাওয়ার চেষ্টা করব, একটু দেখাবো বাথরুমটা। বেশি ভিতরে এই যে বাথরুম, এখানে বেসিন,
এখানে আয়না রয়েছে, অদুয়ে রয়েছে, কোমোট জল স্নান করার, তবে উপরে শাওয়ার রয়েছে, আর রয়েছে বেসিন। চলো আমরা বেরিয়ে পড়ি। আর হচ্ছে সেই বেডরুম, আর এই হচ্ছে এক্সিট পয়েন্ট। চলো এখান থেকে এক্সিট করি, রুমে বেশিক্ষণ থাকা যাবে না। লাইটটা বন্ধ করলাম। এই হচ্ছে বাইরেটা, রুমের বাইরে। আর এদিকে পাওয়ার এটা অন করা রয়েছে, এটা আমরা নামিয়ে দেব, কারণ এটা নামানোই ছিল। যথারীতি যেভাবে প্রবেশ করেছিলাম সেইভাবে দরজাটা আমরা বন্ধ করে দিচ্ছি। কটেজটা শেয়ার করলাম, কটেজের রুমটা দেখানো হলো। এখানে 8-10টা মতো এরকম রুম রয়েছে, অনেকেই থাকতে পারেন। এখানেও কিন্তু ঘর তৈরি হচ্ছে, তবে এটাকে কাজ চলছে, এখনো চালু হয়নি মানুষের থাকার জন্য। আর এখানে ছোট্ট একটা ঘাটের মতো করা রয়েছে, আর্টিফিশিয়ালি সিঁড়ি কাজ হয়েছে, ঘাটের সংস্কার কাজ চলছে। এক কথায় প্রাকৃতিক সৌন্দর্য যতটুকু ছড়িয়ে দেওয়া যায় সব কিছু এখানে বর্তমান। পিছনে দূরে দেখাচ্ছে একটা ট্রেন্ডের মতো দেখা যাচ্ছে দূরে, ওইদিকে যাব। অর্থাৎ তাঁবুর পিছনের দিকে এসেছি, সেদিক বরাবর। পিছনে দেখা যাচ্ছে একটা বিল্ডিংয়ের মতো দেখা যাচ্ছে মাটি আপাতত লেপে দেওয়া হয়েছে। সুতরাং এখানে প্রাকৃতিক গ্রাম বাংলা যে চিত্রপট এখানে ফুটে উঠেছে। তবে এই জায়গার কাজ এখনও চলছে, অর্থাৎ জায়গাটা ঘেরা রয়েছে, এখনও যাওয়ার অনুমতি নেই। তো এইখানে কিছুটা কাজ হয়েছে, গত বছর 2 আগে এসেছিলাম, তখন কিন্তু এত ডেকোরেশন এতটা উন্নত হয়নি, কাজ চলছিল। যত দিন যাবে উন্নত হবে এবং প্রকৃতি মাত্রা ছড়িয়ে পড়বে। তাছাড়া এখানে পর্যটক দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, সুতরাং সৌন্দর্যায়নটা খুবই দরকারি। চলো একটু সামনের দিকে যাই, সামনের দিকে আর একটু তাঁবুগুলো রয়েছে, কটেজ দেখালাম, একটু তাঁবুর দিকে যাওয়া যাক। সারিবদ্ধভাবে সুন্দর সুন্দর এই তাঁবুগুলি দর্শন করতে করতে আমরা এরই ফাঁকে জেনে নেব এখানকার ম্যানেজমেন্ট টিমের কাছ থেকে এখানকার যাবতীয় ফেসিলিটি। শুনুন আপনারা এদের মুখ থেকে। ম্যানেজার বলছি। তো আমাদের যেখানে যেটা ফেসিলিটি আছে ওটা হচ্ছে কটেজের জন্য আপনার 1 ডে 1 নাইট আপনার হচ্ছে 1,500 টাকায় কটেজ পেয়ে যাচ্ছেন দুজনের জন্য, মাত্র দুজনের জন্য 1,500 টাকা পেয়ে যাচ্ছেন। আমাদের এখানে বনফায়ারের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া A1 কোয়ালিটি আছে স্যার। আপনি ফ্রাইড রাইস চিলি চিকেন থেকে যে কোনো খাবার অর্ডার করবেন, ইনস্ট্যান্ট আধ ঘন্টা অর্ডার করলে আমাদের হয়ে যাচ্ছে। প্লাস আমাদের নদীতে শিকারা রাইড আছে, 2টো আইল্যান্ড আছে, বড় বোট ইলেকট্রিক বোট আছে, যেটা আমাদের এখানে পশ্চিমবঙ্গে এখনও অবধি চালু হয়নি। ইলেকট্রিক বোট আমাদের কংসাবতীর দিকে ইলেকট্রিক বোট চলছে। তো আপনারা মাত্র 100 টাকায় 2টো আইল্যান্ড ভিজিট করে আসতে পারবেন, বোটিংয়ের এনজয় নিতে পারবেন, খুব এনজয়মেন্ট হবে আপনাদের এখানে কংসাবতী এগ্রি অ্যাডভেঞ্চার পার্ক। রেট হচ্ছে 1200 টাকা কাপলসদের জন্য, আর কটেজ হচ্ছে 1,500 টাকা, আর ডিলাক্স রুম আছে ওটা হচ্ছে 2,000 টাকা 1 ডে। শুনলেন ওনার মুখ থেকে এখানকার ম্যানেজিং কমিটি যিনি আছেন, এখানকার যে ফেসিলিটি কী কী রয়েছে সমস্ত ডিটেলস উনি বললেন। তো একবার জাস্ট পরিচয় করে দিই কোনটা কটেজ। আর পিছনে যে পরপর সাইড রয়েছে এগুলো কটেজ, যে রুমটা আমি এক্ষুনি শেয়ার করলাম।
আর ঠিক এরই অপোজিটে রয়েছে এই পিছনে ট্রেন্ড। এগুলো রেটও আপনারা শুনলেন, এই রেট ট্রেন্ডের রেট কম আর কটেজের রেটটা একটু বেশি। আর এই মূল গেটের বাইরে রয়েছে নৌকো বিহারের জায়গা, যেখানকার ফেসিলিটি কোথায় কি যাওয়ার আছে সমস্ত কিছুই আপনারা শুনলেন। একটি কিচেন রুম রয়েছে, অর্থাৎ এখানে রেস্টুরেন্টের চাদর রয়েছে। আর এখানে চারপাশে চেয়ার টেবিল তো বসাই রয়েছে। এখানে রেস্টুরেন্ট যারা খাওয়া দাওয়া করতে পারেন এখানে এসে বসতেই পারেন। এদিকে চেয়ার টেবিল এরকম, আর এই হচ্ছে সেই চেয়ার টেবিল, সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে, ছাতা, নিচে বেতের চেয়ার। ও মজাই আলাদা। চলো একটু উপবেশন করা যাক। খুব একটা পরিসর খুব একটা বেশি নয়, যতটুকুর মধ্যে আস্তে আস্তে দিনে দিনে বাড়বে এটুকু আশা করা যাচ্ছে, কারণ পিছনের দিকে আরও কাজ হচ্ছে। বা সেদিকে যাওয়ার মতো কিছু নেই, তাই আর গেলাম না। যতটুকু সৌন্দর্যের মধ্যে আছে ততটুকুই শেয়ার করছি। বাট এটুকু বলতে পারি ধীরে ধীরে আরও উন্নত হবে, আর ডেকোরেশনটা আরও বৃদ্ধি পাচ্ছে, আর পরিস্থিতি হয়তো আরও বৃদ্ধি পাবে। বাট আপাতত ঘোরাঘুরির পর আপাতত একটু এই সামনেটায় বসেছি, পিছনে রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, বাট খাবার খুব একটা ইচ্ছা নেই, খেয়ে বেরিয়েছি। আপাতত সৌন্দর্য উপভোগ করব। তো চলুন। আর এই হচ্ছে সেই কাউন্টার অফিস ম্যানেজিং, এনার কাছ থেকে আজকে ইনফরমেশানটা আমি শেয়ার করলাম। ওনাকে খুবই ধন্যবাদ জানাই আমাকে সুন্দর ইনফরমেশানটা শেয়ার করার জন্য। যা কিছু অসুবিধা আপনার এখানে এসে যাবতীয় কনক্লুশন আপনারা এখানে ক্লিয়ার করতে পারবেন। আশা করি আপনাদের এনজয় হবেন, খুব ভালো লাগবে, এটুকু বলতে পারি। চলুন, সময় হয়ে গিয়েছে। আর এখান থেকে সত্যি কথা বলতে কি অনেকেই যাচ্ছে বোটিংয়ে, এখন বেজে গিয়েছে 5টা বাজতে 10 মিনিট বাকি। বাট বোটিংয়ে আমি যাব না, সত্যি বলে এই মুহূর্তে সময়ও নেই, কাজ রয়েছে। পরে যদি অন্য সময় আসে তখন সেই জিনিসটা এনজয় করা যেতে পারে। বাট আজকে এতটুকুই থাক, আরও কিছুক্ষণ থাকবো, প্রকৃতিকে সৌন্দর্য উপভোগ করবো, তারপর বেরিয়ে পড়বো। 5টা বেজে গিয়েছে। আর সত্যি কথা বলতে এই জায়গাটা ভ্যালেন্টাইন্স ডে পক্ষে খুবই উপযুক্ত। তো অবশ্যই আপনারা এখানে আসতে পারেন, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। তো আমরা হচ্ছে গেট থেকে বেরিয়ে পড়লাম, এবার পার্কিং জোনে যাব। এই হচ্ছে সেই পার্কিং জোন, গাড়ি জঙ্গলের মধ্যে গুটি করে গাড়ি পার্কিং করা রয়েছে। তো চলো গাড়িটা নিয়ে আমরা বেরিয়ে পড়বো আমার বাড়ির উদ্দেশ্যে। তবে আজকের পর্ব এখানেই শেষ করছি প্রতিদিনের মতো। তবে একটাই অনুরোধ, যদি ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই প্রচুর সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই পাশে কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটি কেমন লেগেছে। তো বন্ধুরা, আজকের পর্ব, আজকে এই ভ্যালেন্টাইন স্পেশালের উপযোগী করে তোলার জন্য একটা মনোরম মুহূর্ত, মনোরম ভিডিও আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আগামী দিনে নতুন কোনো পর্বে, নতুন কোনো গল্পে। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।